আর যুবক ভাইদের মধ্যে একটা হতাশা কাজ করে, হতাশার কারণেই তারা এই পথে পা বাড়ায়। জীবনে কিছু করতে পারছি না, বা গার্লফ্রেন্ড চলে গেছে, বা রিজিকের টেনশন, বা রেজাল্ট ভালো না, দুনিয়ার টেনশন, দুনিয়ার চিন্তা অহেতুক। মানে এবং অনেক সময় দেখা যায় পারিবারিক চাপ, ব্যর্থতার গ্লানি, বেকারত্ব ইত্যাদি চাপে পড়ে এক পর্যায়ে হতাশ হয়ে এই যে সিগারেটটা শুরু করলো, সিগারেট থেকে আস্তে আস্তে যাবা। এই হচ্ছে শয়তানের ওই যে খুতুওয়াতিস শয়তান, শয়তানের পদাঙ্ক। আপনি ব্যর্থ হবেন না কখনোই। যদি আপনি কোরআনওয়ালা হন, আপনি ব্যর্থই হবেন না। আপনি যদি নবীর সুন্নাতের উপর থাকেন 24 ঘন্টা, আপনি ব্যর্থ হবেন না। ব্যর্থতা বলে কোনো শব্দ আপনার ডিকশনারিতেই থাকবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি দিন ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার প্রসারের কাজে ব্যস্ত থাকেন, হতাশা আপনাকে স্পর্শ করবে কিভাবে? তখন আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়ে নেবেন। আপনার টেনশনের কোনো কারণ নাই। এবং এই পথে আপনি চলতে 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 একসময় যদি মৌত হয়ে যায়, ইনশাল্লাহ আপনি কালকে আমাদের মাঠে আরশের ছায়ায় ছায়া পাবেন। এই হাদিসটা আছে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। দুনিয়ার সাফল্যটাই চূড়ান্ত সাফল্য নয়, দুনিয়ার ব্যর্থতাও চূড়ান্ত ব্যর্থতা নয়। পরকালের সাফল্যই চূড়ান্ত সাফল্য। পরকালে যে ব্যর্থ সে চূড়ান্ত ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর সমস্যা কি ছিল? মেয়ের অবমাননা। এটা সম্পর্কে আর আমার বলার কিছু না, আমি অনেক বলেছি এই পর্যন্ত। নারীর অবমাননা এই যুগে যা দেখা যাচ্ছে, এটা কোনো যুগে দেখা যায়নি। পরিবারে অবমাননা শিকার হচ্ছে তারা। কন্যা সন্তান হিসেবে জন্ম দিলে আমরা বাঁকা চোখে দেখছি। কারো বাচ্চা হলে ফোন করে জিজ্ঞাসা করে যে কি সুখের সংবাদ না দুঃসংবাদ। সুখের সংবাদ মানে ছেলে হলে সুসংবাদ। আমাদের এক ভাই, তার ব্যাক টু ব্যাক কয়েকটা মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। এটা সৌভাগ্যের নিদর্শন। নবীগণ ছিলেন কন্যা সন্তানের পিতা, এবং কন্যা সন্তান যারা প্রতিপালন করবে জান্নাতের ওয়াদা আছে, জান্নাতের ঢাল হয়ে যাবে, জাহান্নামে ঢাল হয়ে যাবে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো তার আত্মীয় তাকে ফোন দিয়ে বলছে, সে খুব বিমর্ষ, আচ্ছা এবারও মেয়ে হয়েছে, আচ্ছা পরের বার ট্রাই করিস। তো ওই ভাই বলছে, ভাই আমার কোনো টেনশন নাই, আমার কোনো কষ্ট নাই, আমার আত্মীয় স্বজনের কষ্ট, মেয়ে হলো কেন? তো দৃষ্টিভঙ্গি দেখেন মেয়েদেরকে এভাবে ট্রিট করছে। অনেক সময় দেখবেন ধর্মের নামেও আমরা মেয়েদেরকে পিছিয়ে ফেলেছি। অনেক সময় ধর্মের নামে পিছিয়েছি। আমরা ওদেরকে সম্পত্তির অধিকার দিচ্ছি না, আমরা দিচ্ছি না, মুসলিমরা দিচ্ছি না, মুসলিমরাই দিচ্ছি না, অন্যদের কথা বাদ দেন। কতজন মুসলিম পিতা এবং ভাই বা স্বামী বা যারা আছে আমরা ছেলে মানুষ পরিবারের মধ্যে মেয়েদের সম্পত্তির অধিকার দিয়েছি? কতজন? এটা কি জুলুম নয়? জুলুম। এর বাইরে যারা মেয়েদেরকে পণ্য রূপে ব্যবহার করতে চায়, ওদের অবস্থা দেখতেই পাচ্ছেন। যে কোনো ইস্যুতেই মেয়ে। একটা স্যান্ডো গেঞ্জি কিনবেন, দেখবেন মেয়ের ছবি। একটা আন্ডারওয়্যার কিনতে যাবেন, দেখবেন মেয়ের ছবি। একটা BMW কিনতে যাবেন, সেখানেও দেখবেন মেয়ে মডেলে দাঁড়িয়ে আছে। যেখানে যাবেন সেখানে। মানে কি? মানে আমরা কি তার ডিগনিটি বা সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি? একটা কাপড়ের দোকানে যাবেন, এখানে যদি কোনো কাপড়ের ব্যবসায়ী থেকে থাকেন, আর আমার এই কথা যদি কোনো কাপড়ের ব্যবসায়ীর কানে যায়, আল্লাহর রাস্তায় দোকানের মধ্যে মেয়েদের যে পুতুলগুলো আছে এগুলোকে ভেঙে গুড়িয়ে দিবেন। আপনার মায়ের পুতুল থাকলে আপনি রাখতেন দোকানে? আপনার বোনের পুতুল থাকলে রাখতেন? আপনার স্ত্রীর একটা সুন্দর পুতুল বানিয়ে ওরকম করে একটা কাপড় পরিয়ে দোকানে রেখে দেন, রাখবেন? এই যে মেয়েদের পুতুলগুলো রেখেছেন, মেয়েদের সম্মান বাড়ছে না কমছে? মেয়েদের ইন্টারনাল পোশাকগুলো ওখানে পরিয়ে রেখে দিয়েছে। এটা কি ট্রায়াল দেওয়া হচ্ছে নাকি? এতে করে কি মেয়েদের সম্মান বাড়ছে? কাপড়ের দোকানদার যারা আছেন, আল্লাহর রাস্তায় এই মূর্তিগুলো সরিয়ে ফেলবেন। কোন মুসলমানের দোকানের জন্য এগুলো না থাকে। ওগুলো দেখে পোশাক কিনতে হবে। এই শত শত বছর চলে গেছে ব্যবসার ইতিহাস। এভাবে ব্যবসা করেছে মানুষ, এভাবে মানুষ ক্রয় বিক্রয় করেছে। প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকে এভাবে পণ্যের মধ্যে ইউজ করা হচ্ছে। আইসক্রিম কিনতে যাবেন, মেয়ে নাচছে, দেখলেন না? যেখানে যাচ্ছেন। এবং পোশাক দেখবেন ছেলেদের পোশাক পরে ঘুরছে, ছেলেদের পোশাক মেয়েরা পরছে, মেয়েদের পোশাক ছেলেরা পরছে। দিন দিন ছেলেদের সাইকোলজি মেয়েদের মতো হয়ে যাচ্ছে।
আর মেয়েদের সাইকোলজি ছেলেদের মতো হচ্ছে। এখনকার পুরুষ যারা আমরা আছি না, যুব সমাজ, আমাদের মধ্যে পুরুষত্বের গায়রতি নাই। ওই আগেকার পুরুষদের মতো সেই সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, সেই গাম্ভীর্য, সেই চলন বলনে পুরুষ পুরুষ ভাব নাই। গলার কণ্ঠস্বর মেয়ের মতো, ফিজিক্যাল অ্যাটিটিউড মেয়ের মতো, বডি ল্যাঙ্গুয়েজ মেয়ের মতো, মেন্টাল সাইকোলজিক্যাল যে ফেসগুলো আছে এগুলো মেয়েদের মতো। দেখবেন অনলাইনে সারাদিন মেয়ের মতো ঝগড়া করছে। এগুলো কিন্তু মেয়েরই স্বভাব। মেয়েদের মতো কেমন কেমন করে কথা বলে, কেমন কেমন করে চলে। পুরুষের একটা ব্যক্তিত্ব নিয়ে যাবে, একটা পুরুষ মানুষ, আমার একটা গায়রত আছে, আমার একটা সৌর্যবীর্য আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, একটা গাম্ভীর্য আছে, এগুলো নাই। দেখবেন খেয়াল করে যুবকদের মধ্যে। পক্ষান্তরে মেয়েদের মধ্যে গিয়ে দেখবেন মাশাআল্লাহ পুরুষের পুরো সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। গলার ভয়েস ছেলের মতো, অ্যাটিটিউড ছেলের মতো, পোশাক ছেলের মতো, হাঁটা ছেলের মতো, রুল করবে ছেলের মতো, সব পুরুষের মতো। এটাই সেই হাদিসের বাস্তবতা যে আখিরুজ জামানে ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা হচ্ছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দা থাকা তৌফিক দান করুন। আর অন্যান্য ক্ষেত্রে গিয়ে দেখবেন একটা উপন্যাস লিখছে, একটা মেয়েকে নগ্নভাবে উপস্থাপন করে রেখে দিল এবং সেই উপন্যাস মার্কেট পেয়ে গেল। একটা কবিতা লিখছে, দেখবেন মেয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করে কবিতা লিখেছে। গানের লিরিক্স গুলো দেখবেন সবগুলো হচ্ছে জেনা কেন্দ্রিক। লিরিক্স গুলো দেখবেন হারাম প্রেম নিয়েই গান, যতগুলো গান দেখ ম্যাক্সিমাম দেখবেন হারাম প্রেম নিয়ে গান। যেই জেনার ধারের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন যে লা তাকরাবু জিনা, ওটাকে নিয়েই গান। এই যে আমি তোমাকে পেলাম না, তুমি আমাকে পেলে না, তোমার জন্য এই করতে পারি, তোমার জন্য সেই। এই মেয়েটা কে আসলে? এ কি তার স্ত্রী? না, এ হচ্ছে তার প্রেমিকা যাকে সে পায় নাই। গানের ভাষ্যগুলো দেখবেন, প্রেম করেছে পায়নি, একে নিয়ে গান। এই প্রেমিকা কি জায়েজ ছিল? হারাম। এটা তো স্ত্রী নয়। দুরকম সং বা মিউজিক হয়ে থাকে, ভক্তিমূলক আর প্রেমমূলক। ভক্তিমূলক গুলো সাধারণত ঐশ্বরিক হয়, ঈশ্বর কেন্দ্রিক, মানে যেখানে ঈশ্বরের অস্তিত্বের জানান দেয়া হয়, ভক্তি প্রদর্শন করা হয়। আর বাকি দেখবেন প্রেমমূলক, প্রেমগুলোর মধ্যে সব হারাম জেনা কেন্দ্রিক। কতটা গান আছে দেশপ্রেম নিয়ে, কতটা গান আছে মায়ের প্রেম নিয়ে, কতটা গান আছে স্ত্রীর প্রেম নিয়ে। ম্যাক্সিমামই তো আপনার দেখবেন হারাম প্রেম নিয়ে। তো এখানে দেখবেন মেয়েদেরকে তুচ্ছ করা হচ্ছে, তাদের অবমাননা করা হচ্ছে। আবার দেখবেন বিউটি কন্টেস্ট, মেয়েদেরকে শর্ট শর্ট পোশাক পরিয়ে সবাই বসে থাকবে, জাজরা বসে থাকবে খাতা কলম নিয়ে, না জানি কি জাজ করছে, আল্লাহু আ'লাম কি একটা জাজ করছে। মাশাআল্লাহ, মানে সে মনে হয় চোখ দিয়ে তার ভিতর পর্যন্ত দেখে ফেলছে। সে হেঁটে হেঁটে আসছে, মেয়েটা হাঁটা দেখলে মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে, হাঁটা দেখলে মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে, দেখে সামনে গেল আবার পিছনে ব্যাক করে চলে আসে। আর এইগুলো এখন দেখতে হলে কোনো জায়গায় গিয়ে দেখতে হয় না, বরং এগুলো দেখাই যায় সবসময় চারপাশে। এই বিষয়গুলোর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন বা ডিগনিটি বেড়েছে না, সম্মান বেড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আঘাত করেছিলেন, আমি সেটাই বলতে চাই। আপনার মা হলে কি বিউটি কন্টেস্টে পাঠাতেন? আল্লাহর নবী এটাই বলেছিলেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। নবীজি বলেছেন, তোমার মা এর সাথে যদি কেউ এই কাজ করে তুমি কি রাজি হবে? তোমার স্ত্রীর সাথে যদি কেউ করে তুমি কি রাজি হবে? তোমার বোনকে যদি কেউ এভাবে রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তুমি কি রাজি হবে? এভাবে আঘাত করেছেন একটার পর একটা। তখন ওই যুবক বলেছে যে আমি তো এগুলো পছন্দ করবো না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি তার পিঠে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করে দেন, আল্লাহ তার কলবকে পবিত্র করে দাও। এই যুবক ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই। নিজের করে চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন যে স্বাধীনতা কাকে বলে আর অবমাননা কাকে বলে। আর যেসব নারী ইচ্ছায় এসব পথে যাচ্ছে, তাদের ব্যাপারে বলার ভাষা আমাদের কাছে নেই। যে নিজেই নিজের সম্মান বোঝে না, তাকে আর কিভাবে আপনি সম্মানিত করবেন? ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার, আর তারা খুঁজতে যাচ্ছে সম অধিকার। প্রতিটা ক্ষেত্রে ইসলাম অগ্রাধিকার দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে। তারা বুঝতে পারেনি বা তাদেরকে বোঝাতে আমরা ব্যর্থ হয়েছি। আর আমি বারবার বলছি একটা কথা, আমরা অনেক ক্ষেত্রে ধর্মের নামেও তাদেরকে জুলুম করেছি তাদের উপর। এটা আমাদেরকে বুঝতে হবে। ইভেন আমরা তাদেরকে দিন শেখানোর পর্যাপ্ত ব্যবস্থাও করিনি। দেখবেন সমস্ত জায়গায় তারা ঘুরে বেড়াবে, কোনো আমাদের আপত্তি নাই। দিনের কাজে আসবে, এমনকি মসজিদে আসতে চায় বা দিনের হালাকায় আলাদা করে পড়তে চায়, বাধা, যেও না, ফিতনা হবে।
সারাদিন ঢ্যাং ঢ্যাং করে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কোনো ফিতনা হয় না। আমরাও অনেক কিছু করেছি। আল্লাহ পাক আমাদের বেশি বেশি কোয়ালিটি সম্পূর্ণ মহিলা মাদ্রাসা গড়ে তোলার তৌফিক দান করুন এবং ভালো সিলেবাসে মেয়েদেরকে পড়াশোনা করানোর তৌফিক দান করুন। প্রত্যেক পরিবার আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী কন্যা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী কন্যা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী সন্তান কন্যা দান করুন, আমিন। একজন মাই পারবে তার সন্তানকে ইসমাইল বানাতে, ওমর বানাতে, খালিদ বানাতে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন এবং ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসুন। সর্বশেষ যে সমস্যা ছিল হানাহানি, এই হানাহানি বিশ্বে নাই। আনাচে কানাচে দেখবেন পরিবারে হানাহানি, সমাজে হানাহানি, পলিটিক্যাল দলে হানাহানি, বিশ্বে এক দেশ আর এক দেশ হানাহানি চলছে না? আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলেছিলেন পৃথিবীতে আমি মানুষ পাঠাতে চাই খলিফা করে, তারা কিন্তু এই কথাই বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যে পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আপনি খেয়াল করে দেখেন সারা দুনিয়ায় মানুষ এখন এই কাজই করছে। তো ওই জাহেলি যুগের গোত্রীয় হানাহানি এখন একটা বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে এবং এগুলো দিন দিন বাড়তে থাকবে, কমবে না। ডে বাই ডে বাড়তে 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 এমন একটা পর্যায়ে যাবে যখন হক আর বাতিল স্পষ্ট হয়ে যাবে এবং সর্বশেষ একটা ব্যাটল হবে সত্যের সাথে মিথ্যার, এবং এখানে তিনি বিজয় লাভ করবেন। তারপরে বাহিনী বের হবে এবং তাকেই হত্যা করতে পারবেন না, আল্লাহ পাক ইসলামকে পাঠাবেন। তখন একটা কাউন্টার হবে, ফাইট হবে, যুদ্ধ হবে। এরপরে ইসলাম সারা দুনিয়াতে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজাবে প্রায় 40 বছর। তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, এমনকি রাস্তার ঘাটে ঘাটে মোড়ে মোড়ে দাঁড়িয়ে জেনা করবে। এই মানুষগুলোর সামনে কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কতদিন পর, কত বছর পর, এটা ননসেন্স প্রশ্ন, এটা কোনো প্রশ্নই না। মূল কথা হচ্ছে এটা হবে সামনে, এটাই সবচেয়ে বড় কথা। আর এই হানাহানি কাটাকাটি দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, নিজে বাঁচার তৌফিক দান করুন, পরিবারটাকে বাঁচানোর তৌফিক দান করুন, আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক এনায়েত করুন। হালাল রিজিক আমাদের জন্য যথেষ্ট করে দিন, হারাম থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন, যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের জানমাল দিয়ে দিন ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, প্রশাসন, সরকার, রাষ্ট্র সবাইকে আল্লাহর হেদায়েতের আলোয় আলোকিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, স্থিতিশীলতা বজায় রাখুন। আমাদেরকে এই মহামারী থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। তাদের মধ্য থেকে আল্লাহ পাক ওমর এবং হামজার মতো মানুষকে বের করে নিয়ে আসুন।